বন্ধুরা, আজকে বোয়াল মাছের আরেকটা রেসিপি নিয়ে আসলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। বোয়াল মাছের মাথা, লেজ আর কয়েক পিস চাক মাছ নিয়ে নিলাম। সবগুলো মাছ হলুদ লবণ দিয়ে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে সবগুলো মাছ মেখে নেব। বোয়াল মাছের এই রেসিপিটা রান্না করলে গায়ে তেল ছিটার চান্স কম থাকে। মাছগুলি মাখা হয়ে গেছে। কিছু পেঁয়াজ কেটে নিলাম, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর আদা নিয়ে নিলাম। সবগুলো একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। সবগুলো নিয়ে নিলাম। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো। পেস্ট হয়ে গেছে। আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হতে হতে বোয়াল মাছের মধ্যে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম আর লবণ হলুদ দিয়ে মাছগুলি মেখে নেব। খুব ভালো করে মাছগুলি মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে অল্প হলুদ দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা করে নিলাম। পেঁয়াজটা বেশি কড়া ভাজতে হবে না। মেখে রাখা মাছগুলি দিয়ে দিলাম। সবগুলি মাছ দিয়ে দিয়েছি। একদম মিডিয়াম আঁচে হালকা করে উল্টে দিয়ে মাছগুলি কষিয়ে নিতে হবে। খুব সাবধানে মাছগুলি উল্টে দিলাম। একদম জলটা শুকিয়ে গেছে। সামান্য গরম জল দিয়ে দিলাম। মাছগুলি সিদ্ধ হতে হবে। সামান্য লবণ লাগলো দিয়ে দিলাম। লবণটা দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে দিয়ে আরেকটু নাড়িয়ে দিলাম। মাছগুলি সিদ্ধ হয়ে গেছে। ধনেপাতাটা দিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধনেপাতাটা মিশিয়ে নিলাম। আমি এই রেসিপিটা কালকে রান্না করেছিলাম। অসাধারণ হয়েছে খেতে। তোমরা বানিয়ে খেয়ে দেখবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।